ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছেন তা বহাল রেখেছেন আপিল বিভাগ। আর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। ৭ সদস্যের আপিল বিভাগ ৩ সেপ্টেম্বর এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। আপিল বিভাগের আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। আমরা যে সমস্ত যুক্তি তুলে দিয়েছিলাম তার মধ্যে প্রথম যুক্তি ছিল যিনি রিট আবেদনকারী তার এই আবেদন করার মতো চলমান কোনো স্ট্যান্ডিং নেই, অর্থাৎ যার ব্যাপারে তিনি আবেদন করেছেন তিনি ছিলেন হলো জিএস পদপ্রার্থী, আর যিনি আবেদন করেছেন তিনি ছিলেন একটা সম্পাদকীয় পোস্টে। একজন সম্পাদকীয় পোস্টে থাকা আরেকজন জিএস প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাহলে তো তিনি পার্সোনালি এগ্রিড হন নাই। জিএস থাকলেও তার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তিনি কি ইম্পর্টেন্ট কিভাবে করেছেন তাহলে রিট আবেদনটি? পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না জনস্বার্থে? তা এই কথাও বলেননি তারা রিট পিটিশনে যে তারা জনস্বার্থে ফাইল করেছেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও জ্যোতির্ময় বড়ুয়া। চেম্বার জাজ যে অর্ডারটা দিয়েছিল সেটা স্বাগত জানিয়েছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এই কারণেই যে এই অর্ডারটা পসিবল অ্যানার্কি এবং ক্যাওস থেকে রক্ষা করেছে এবং হাইকোর্টের কাছে যে প্রার্থনা করা হয়েছিল সেই প্রার্থনা অনুযায়ী রিলিফ দেওয়া হয়নি এবং সেখানে চাওয়া হয়েছিল শুধুমাত্র একজন বিশেষ ক্যান্ডিডেটের ব্যাপারে। এর আগে ১ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে গত ২৮ আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিলেন। এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে চেম্বার আদালতে আবেদন করা হয়। ১ ঘণ্টার মধ্যে চেম্বার আদালত নিয়মিত দেওয়ানি বিবিধ আবেদন না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনের বাধা কেটে যায়। ২ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে।